বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি দোলাচলে উদ্বেগে আছেন সমর্থকরা। ভিড় না করতে চিকিৎসক ও বিএনপির কঠোর নির্দেশনা থাকলেও এভারকেয়ার হাসপাতালের সামনে আজও জড়ো হন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ বলছেন তারা এসেছেন প্রাণের টানে, কারো আবার অজুহাত অন্যদের ভিড় ঠেকাতেই অবস্থান নিয়েছেন তারা। এভারকেয়ার হাসপাতালের সামনে কয়েকদিন ধরেই চাপা উৎকণ্ঠা জমাট বেঁধে আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে জড়ো হন অনেক কর্মী সমর্থক। অযথা জনসমাগম বাড়ায় বিব্রত হবার কথা জানিয়েছিল চিকিৎসকরা। বিএনপিও বারবার বলেছে ভিড় না করতে, হাসপাতালের কাজে বিঘ্ন না ঘটাতে। তবুও আজ সকালে হাসপাতালের সামনে অনেকেই অবস্থান নেন। দূরত্ব বজায় রেখে উদ্বেগ, প্রার্থনা আর আশা নিয়ে অপেক্ষায় থাকেন তাদের নেত্রীর খোঁজ জানার আশায়। এখন রোগ মুক্তি এই কামনা করার জন্যই এবং ওনাকে একজন দেখার জন্য এখানে এসেছি। আজকে আমাদের গণতন্ত্রের মা অসুস্থ হয়েছে, আজকে তার সুস্বাস্থ্য কামনার জন্য আমি দেশবাসীকে অনুরোধ করবো সবকিছু ভালো এত আমি আশা করছি যে আমার মাকে পুষ্প এবং পিকনিক দুটোই দান করবো, উপহার দিব। অনেকে বলছেন প্রিয় নেত্রীর এমন সময়ে চাইলেই তারা ঘরে বসে থাকতে পারেন না। গতকালও তারা গভীর রাত পর্যন্ত হাসপাতালের সামনে ছিলেন। আত্মার টানে আজ আবারও সকালে চলে আসেন। শুধু শুনেছে দেশটি বেগম খালেদা জিয়া এবার কি হসপিটালে রয়েছে, এটা শুনেই এইখানে সাধারণ মানুষ আবেগে আপ্লুত হয়ে এখানে মানুষ রয়েছেন। আমরা আশা আছি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, এই আশায় আমরা বুক পেতে বসে আছি এখানে। এদিকে কেউ কেউ বলেন সমর্থকদের ভিড় নিয়ন্ত্রণই নাকি তাদের উপস্থিতির কারণ, যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। কারো কথায় উঠে আসে স্থানীয় কোনো নেতার প্রচার। মা ওনাকে আমাদের আরো প্রয়োজন, আমাদের লাগবে ওনাকে। হ্যাঁ, দেশের জন্য আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি উনি যেন অতি শীঘ্রই সুস্থ হয়। হাসপাতালের সামনে রয়েছে অতিরিক্ত পুলিশ, প্রবেশপথে ব্যারিকেড। কেউ দাঁড়ালেই অনুরোধ করা হচ্ছে সরে দাঁড়াতে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিনের চাপ ও রোগীর সেবা বজায় রাখতে পরিস্থিতি শান্ত থাকা প্রয়োজন। সিরাজুম মনির, শুভ, নাগরিক।